ডিসিশন কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা? অনেক কিছু একসাথে মাথায় চলছিল, তাই দ্রুত আমাদের চলে আসলো। এখন আমরা শুরু করে দেই। সবাই ক্লাসে চলে আসো। ভাইয়া কি হলো, ভাইয়া চলে আসছে। ওকে, আর কিছু হয়নি, আর কিছু হয়নি, সবাই আসো, আমরা পড়া শুরু করে দিই। ওকে, ঠিক আছে। পনেরো মিনিটের ব্রেক দিব, বুঝছো? যেহেতু গ্যাপ বেশি হয়ে গেল। ব্রেকের সময় কত মিনিট? ব্রেকের সময় মাত্র 15 মিনিট। আজকে তাহলে হিসাব করলে 12টা পর্যন্ত যদি হয়, তাহলে কতক্ষণ হচ্ছে? সকাল 9টা থেকে 12টা, 3 ঘন্টার ক্লাস হিসাব করতে পারো। ওকে, ঠিক আছে। ক্লাস কেটে গিয়েছিল, কেটে যাওয়ার হয়েছিল, কপাল কপাল কপাল, আর কপাল না চাপড়াও। হ্যাঁ, আবার কিছু ঝামেলা হচ্ছে। আচ্ছা, চলো আমরা পড়া শুরু করে দিই। ওকে, আর কোনো কথা নাই, ফ্রেন্ডকে মেনশন দিতে হবে না, সেই আসবে। সিম্পল হিসাব, ক্লাস যদি কেটে যায় গ্রুপের মধ্যে ঢুকে হা করে তাকায় থাকবা কখন ক্লাস আসে। ওকে, আর অন্য কিছু ভাবাভাবির সময় নেই। তো আমরা ছিলাম যে এসএসসি পরীক্ষার কিছু নাম যেগুলো নানাভাবে ব্যবহার হয় সাহিত্যে বা প্রবন্ধে। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে তোমার এন্ট্রান্স, মাধ্যমিক, প্রবেশিকা, এফএ। এন্ট্রান্স, মাধ্যমিক, প্রবেশিকা, এফএ, এই সবগুলো হচ্ছে কি এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবার এর বাইরে আমরা পাবো আইএ। আইএ ইন্টারমিডিয়েট, আইএ ইন্টারমিডিয়েট। তারপরে কি? তারপরে হচ্ছে পাবো হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক, এবং এই সবগুলো হচ্ছে কয়টা? এই সবগুলো হচ্ছে এইচএসসি পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার মধ্যে ইন্টারমিডিয়েট আমরা চিনি, আমরা আইএটা চিনি না। আইএ হচ্ছে কি? আইএ তোমার মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এইচএসসি এর সমপরিমাণ পরীক্ষা। এইচএসসি, এই তো বললাম, এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটার ফুল নামও জেনে রাখো। অলরেডি এইচএসসি শেষ করে আসছো, এখনো দেখা যাবে অনেকে জানো না। হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, বাংলা করলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওকে, ঠিক আছে। চলো, তাহলে এই জায়গাটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমাদের ক্লিয়ার হয়ে গেল পূর্বের আলোচনা কিভাবে ফোর্থ ক্লাস থার্ড ক্লাস হয়। এবার আমরা কোথায় চলে যাব? আমরা আবার যে শব্দার্থে ছিলাম সেই শব্দার্থে চলে যাব। সেই শব্দার্থে আমরা বারোয়ারি শব্দটা পড়েছি, সদক্ষিণা। অ্যাডমিশনে আসা কোশ্চেন, এই জায়গায় একটু ভাইয়া গুরুত্বটা বজায় রাখিতে হইবে। কি বজায় রাখতে হবে? গুরুত্বটা বজায় রাখতে হবে, কারণ শব্দ এখনই শেষ নয়। এন্ট্রান্স মানে প্রবেশিকা পরীক্ষা, বর্তমানে কোন পরীক্ষা? এসএসসি পরীক্ষার সমমান। সদক্ষিণা, পুরোহিতদের সম্মানী বা সেলামি। কি বলো দেখি, সদক্ষিণা মানে কি? পুরোহিতদের সম্মানী বা সেলামি। এন্ট্রান্স পরীক্ষা গেল। ধুচুনি কি? চাল ইত্যাদি ধোয়ার জন্য ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। মন্ত্র সিদ্ধ, মন্ত্রের সাধনায় সিদ্ধি অর্জন করেছেন যিনি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে মন্ত্র দ্রষ্টা। কি বলো দেখি, মনসাকে তো আমরা জানি হিন্দু ধর্মে সাপের দেবতা, বাট তারপরে বেহুলা আছে না? বেহুলাতে আমরা এই যে তাদের সাপের দেবী মনসার গল্পটা খুব ভালোভাবে শুনতে পারি। এখানে একটা বেহুলা গানটা শুনেছো না? সেটা দিয়েও মনে রাখতে পারো। এখানে মনসার কথা আলোচনা, যেহেতু সাপের আলোচনা আসছে তাই। ভাগ্য আমায় ছোবল মারে, তাই না? এই গানটা বেশ সুন্দর ছিল। রক্তে বিষের জ্বালা, তুমি আমার আধার রাতে, ভক্ত তারার মালা, তোমার আমার এই কাহিনী। এই যে
তো সেই যে বেহুলা গল্পে মনসা ক্যারেক্টারটা আছে, এখানেও আমরা মনসা দেবতার আলোচনা পাবো, তাকে সাপের দেবী হিসেবে জানবো। এবং বিষহরি, এইটা পড়ার কারণ হচ্ছে বিষহরি যে শব্দটা আছে, এই বিষহরি শব্দটা দ্বারাকে বোঝানো হয় সাপের দেবতা বা দেবী মনসাকে বোঝানো হয়। কি বলো দেখি? সাপের দেবতা বা কি দেবী মনসাকে বোঝানো হয়। এবং বিষহরির দোহাই বুঝিয়ে আর খাটে না মানে কি? মানে হচ্ছে দেবী মনসার দোহাই বা দেবী মনসার কাছে প্রার্থনা আর কি হয় না, প্রার্থনা আর কি হয় না বলো দেখি। এবং এই জায়গায় মূলত মনসার কি আমাদের বেহুলার স্ট্রাগেলের রেফারেন্সটাই দেওয়া হয় এই গল্পের মধ্যে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা যে বেহুলার আলোচনার একটা রেফারেন্স পাই মনসার সাথে, যখনই মনে রাখবা বিষহরির দোহাই মানে দেবী মনসার কাছে কি প্রার্থনা, বিষহরির দোহাই মানে দেবী মনসার কাছে প্রার্থনা বা মনসার মন্ত্র যাপন করা। মন্ত্র মূলত দেবী দেবতার কাছে প্রার্থনাই হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তার বাইরে কি পাবো? আরেকটা শব্দ, মন্ত্রের দ্রষ্টা। কি? মন্ত্রের দ্রষ্টা। এখন এই যে দেখো, স্রষ্টা আর দ্রষ্টার মাঝে পার্থক্য আছে। মন্ত্রের স্রষ্টা মানে হচ্ছে যিনি প্রথমে মন্ত্রটা তৈরি করবেন। মন্ত্র তো সাধারণ মানুষ তৈরি করতে পারে না, মন্ত্র কার তৈরি? হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা দেবীদের তৈরি। বাট মন্ত্রের দোষটা হচ্ছে যখন সেই মন্ত্রটা তৈরি হবে, যেটা তিনি মানুষ হিসেবে যিনি সবার প্রথমে সেই মন্ত্রটা লাভ করবে, তিনি হয়ে যাবেন মন্ত্রের দ্রষ্টা। মন্ত্র দ্রষ্টা মানে হচ্ছে যিনি প্রথম কোন মন্ত্রকে সবার প্রথমে লাভ করেন, তিনি হয়ে যান মন্ত্রের দ্রষ্টা। ওকে, ঠিক আছে। তাহলে তারপরে কি? তারপরে আসে জ্ঞাতি খুড়া। তো জ্ঞাতি মানেই জানি রক্তের সম্পর্ক থাকবে, খুড়া মানে কাকা বা চাচার পর্যায়ে পড়ে। তাহলে জ্ঞাতি খুড়া মানে সোজা কথা একই গোত্রের কেউ। এবং আমরা কাকে পাবো? জ্ঞাতি খুড়া কে? সেটা নালতের মিত্তির। জ্ঞাতি খুড়ার নাম কি? নালতের মিত্তির। ক্লিয়ার? ওকে। তারপরে আসি কামাখ্যা, ভারতের আসাম রাজ্যের চক্রতুলে, ফনাতুলে এবং খরিশ গোখরা এক প্রজাতির সাপ জানি। এবং এই খরিশ গোখরা কাকে কামড়ায়? মৃত্যুঞ্জয়কে কামড়ায়, যার জন্য আমাদের মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। তার বাইরে কি? বিষহরির দোহাই, এই যে দেবী মনসার মন্ত্র শক্তি, দেবী মনসার কাছে প্রার্থনা। পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, ঠাট্টা বা কৌতুক। তোমাদেরকে নিয়ে এখন পড়া বাদ দিয়ে পরিহাস আর করো না। ওকে, ঠিক আছে। তারপরে মৃত্যুঞ্জয়কে আমরা জানি পিণ্ডি। শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃত্যুর উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ডালাকে বলা হয় পিণ্ডি। পিণ্ডির চেয়ে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভুজি উৎসর্গ। ভুজি উৎসর্গ কাদের দেওয়া হয়? সেটা হচ্ছে ব্রাহ্মণদেরকে খাওয়ানো হয়। হিন্দু ধর্ম অনুযায়ী যারা ব্রাহ্মণ আছে, তো মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হতো। আমরা জানি হিন্দু ধর্ম অনুযায়ী একদম, যেহেতু সেখানে জাতের আলোচনা আছে, সেখানে সবচেয়ে উঁচু জাত বলা হয় ব্রাহ্মণ জাতকে, এবং সেই ব্রাহ্মণ জাতদেরকে ডেকে এনে খাওয়ানোকেই বলা হয় ভুজি উৎসর্গ। তার বাইরে কি? বহুদর্শী জ্ঞানী ভূদেব বাবু, খুবই গুরুত্বপূর্ণ। একসাথে নাম করবা। কার থেকে শুরু? তোমার আচার থেকে হবে তোমার পরিবার, পরিবার থেকে হবে সমাজ। ভূদেব বাবু মনে রাখলে কি বলবা? তোমার আচার থেকে হবে পরিবার, পরিবার থেকে হবে সমাজ। কেন বললাম? কারণ হচ্ছে ভূদেব বাবুর প্রবন্ধ তিনটা। আচার প্রবন্ধ, কি বলো দেখি কয়টা? আচার প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ এবং সামাজিক প্রবন্ধ। ভূদেব বাবুকে, তার পুরো নাম হচ্ছে ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়। এবং তার রচিত গ্রন্থ কয়টা? আবার বলো। তার রচিত গ্রন্থ হচ্ছে আচার প্রবন্ধ, আচার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, আচার প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, না, আচার প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, শেষ। এবং ভূদেব বাবু থেকে অ্যাডমিশনে আসা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি বলো দেখি, কে 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন? তিনি তার প্রবন্ধ এবং লেখা দিয়ে বাঙালির নবজাগরণকে নতুন ভাবে ত্বরান্বিত করে। ওকে,
ভলিউম কমে গেছে হঠাৎ? ওকে, তাহলে চলো, ভূদেব বাবুকে, ভূদেব চন্দ্র মুখোপাধ্যায় 1825 থেকে 1894 সাল, তিনি পপুলার দুইটা কারণ, এক হচ্ছে 19 শতকের নবজাগরণের পথিকৃৎ ভূদেব চন্দ্র মুখোপাধ্যায় বা ভূদেব বাবু, এবং তিনটা, আচার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, আচার প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ। তার বাইরে গিয়ে আমরা পাবো অতিকায় হস্তি লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা ঠিকই টিকে আছে। এই খচ্চর, কোন খচ্চরটা জানি বলছে আমার বন্ধু তেলাপোকা পুষে, তোমার বন্ধুকে বলবা সে পৃথিবীর সবচেয়ে বয়স্ক প্রাণী পুষে, কারণ যেই জাতটা একদম আফটার ডাইনোসর এরা থেকে টিকে আছে। এত, কি বলো দেখি, এত বছর টিকে থাকা একটা প্রজাতি, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতির মধ্যে অর্থাৎ বেঁচে থাকা প্রজাতি হচ্ছে তেলাপোকা। তেলাপোকা এতটাই যে তেলাপোকা তোমার প্রচন্ড হিটও সহ্য করতে পারে। ইভেন এটা জেনে রাখো, একটা তেলাপোকা, ঠিক আছে, এটা হচ্ছে একটা তেলাপোকা, এর পাগুলা দিয়ে দেই। তো এই তেলাপোকার মাথাটা যদি তুমি খুব প্রিসাইজলি ভাবে কাটো, ঠিক আছে, মানে এইটা হচ্ছে তার মাথা, তার মাথাটা যদি তুমি প্রিসাইজলি ভাবে কেটে শরীর থেকে আলাদা করে দাও, তারপরও সে 9 থেকে 10 দিন বাঁচতে পারবে। এখন ভাইয়া সে তো সবই পারে, 9 থেকে 10 দিন পর মরে যাবে কেন? ভাইয়া তোমার মাথা না থাকলে তুমি খাবা কি দিয়ে? সে মাথা কাটার জন্য মরবে না, সে যে 9 থেকে 10 দিন না খেয়ে আছে, সে খিদার চোটে মারা যাবে। তাহলে সে এতটাই সহিষ্ণু, সে কারণেই বলা হয়েছে। কিন্তু তারপরেও কি তেলাপোকা খুব সম্মানের সাথে দেখা হয় না? এখানে বলা হয়েছে জীবনের মূল্যকে বড় করো, জীবনের দৈর্ঘ্যকে বড় করো না। এই লাইনটাই হচ্ছে তোমরা বিলাসী গল্পে পাবা। কি বলো দেখি? অতিকায় হস্তি লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা ঠিকই আছে। ওকে, ব্রেক দিব, ব্রেক দিব ভাই, আমি নিজে খাই নাই, আমি নিজে খাওয়া দাওয়া করি নাই। ব্রেক দিব, 45-15 মিনিটে খাওয়া দাওয়া আসবা, অ্যাডমিশন পিরিয়ড শুক্রবার, কষ্ট করার জন্য রেডি হও। তাহলে অতিকায় হস্তি লোপ পেয়েছে, কি টিকে আছে? তেলাপোকা টিকে আছে। অতিকায় হস্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যামথ। ম্যামথ কি আবার ভাইয়া? অনেকেই চিনতে না পারো, একটা মুভির নাম বলবো, সেটা হচ্ছে আইস এজ। ছোটবেলায় এইটা স্টার মুভিসে বারবার দিত, এটাকে কতবার দেখছি, অনেকগুলো পার্ট আছে, 4টা পার্ট আছে আইসের, আইসেস 1, 2, 3, 4। সেখানে একটা হাতি আছে, অনেক বড় একটা হাতি, যার দাঁতগুলো বড় বড়, সেটাই হচ্ছে ম্যামথ। ওকে, ঠিক আছে। তারপরে কি ঠাহর, আমরা এই ঠাহর করতে পারতেছি না, এরা পড়া বাদ দিয়ে ভন্ডামি কেন করে এই খচ্চর গুলো, তো সেই জায়গা থেকে ঠাহর মানে হচ্ছে উপলব্ধি করা। ওকে, ঠিক আছে। তারপরে আমাদের শব্দার্থের আলোচনা এখানেই শেষ, কিন্তু শেষ হয়েও হইল না শেষ, আমরা ছোট গল্প পড়তেছি, এখান থেকে আমাদেরকে আরেকটা পড়তে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে, আমাদের যে লেখক বা ন্যাড়া আছে, ন্যাড়া কি একটা ভুল করছে? না, ন্যাড়া আরো ভুল করে। ন্যাড়া কি ভুল করে? সেটা হচ্ছে সে হুমায়ুনের, কি বলো দেখি, হুমায়ুনের বাপ, হুমায়ুনের বাপকে বলে কি, বানায় দেয় তোগলক খা। তাহলে ন্যাড়া মতে হুমায়ুনের বাপকে তোগলক খা, কিন্তু আসলে হুমায়ুনের বাপকে, হুমায়ুনের বাপের পরিচয় বদলায় দিছে ন্যাড়া, সে এত ভালো পড়াশোনা করছে। তো হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম হচ্ছে তোগলক খা। হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম কি তোগলক খা? না, ন্যাড়ার মতে হুমায়ুনের বাবার নাম তোগলক খা, বাট হুমায়ুনের আসল বাবার নাম কি? উত্তর করো দেখি। বাবর। ইয়েস, এটা ছোটবেলায় একটা অ্যাড হইতো, যে জায়গাটাতে, আমি খালি ছোটবেলার কথা বলছি, আসলে ছোটবেলার কথা অনেক মনে থাকে। তো সেটা হচ্ছে বাবার কা বেটা হুমায়ুন, অর্থাৎ হুমায়ুন বাবরের ছেলে হওয়ার সাথে সে তার খুব আদরের ছিল, এবং নিজেকে নবাব নবাব বোঝানোর জন্য ছোট বাচ্চাদের একটা সাবানের অ্যাডে এটা বলা হতো, বাবার কা বেটা হুমায়ুন। তো সেই জায়গা থেকে মনে রাখতে পারো, বাবরের ছেলে কি? হুমায়ুন। এবং 1828 নাকি 1825 কোনটা হবে? 1800, ও লেকচার শিট, তোমাদের লেকচার শিটে এটা ঠিক করা ভাইয়া, বলেইছি 8 আর 5 এর ঝামেলা।
সবগুলোতে 5 হয়ে গেছে কি 8, ওটা ঠিক করে নিবা, ওটা হবে 1825। লেকচার শিটে যেটা আছে ঠিক করে নাও, কত হবে 1825। ওকে, তারপরে চলো আমরা হচ্ছে মেইন গল্পে এবার ঢুকে যাব। আমাদের বিলাসী গল্পটাতে আমরা একেবারে ইন করে দিব। আশপাশের অনেক পড়া শেষ, মেজর পড়াগুলো একটু মাথায় ঘুরাও, 2 মিনিট ভাবতে থাকো। আমরা পড়েছি, শুরুতে পড়েছি ভারতী পত্রিকা, তারপরে উত্তম পুরুষের জবানি, তারপরে কি ভালোবাসার গল্প, সেখানে এসে এডেনকে বলে পার্সিয়ার বন্দর, এই জায়গাটা জানলাম। মন্ত্রের দ্রষ্টা জানলাম, মন্ত্রের দ্রষ্টা মানে যে মন্ত্র লাভ করে। কৃতবিদ্য মানে বিদ্বান জানলাম। বুঝি উৎসুজ্ঞ, এই শব্দগুলো একটু মাথায় ঘোরাও। নতুন করে এফএ, প্রবেশিকা, এন্ট্রান্স, এগুলো এসএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা হচ্ছে আইএ, ইন্টারমিডিয়েট, তারপরে উচ্চ মাধ্যমিক, এই পরীক্ষাগুলো। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তুগলক খান নামে কোনো সম্রাটের নাম পাওয়া যায়নি, বাট কি আমাদের ন্যাড়ার মতে, কি বলো দেখি, হুমায়ুনের বাপের নাম হচ্ছে তুগলক খা, বাট আসলে হুমায়ুনের বাবার নাম বাবর। ওকে, ঠিক আছে। তারপরে চলো আমরা এখন গল্পে চলে যাব, এবং আমরা যখনই গল্পে চলে যাব তখনই তোমাদের কাজ হচ্ছে একটা, শুক্রবারের দিন চুরিবিদ্যা করা যাবে না। চোখ বন্ধ যখন করতে বলবো সব ভন্ডগুলো চোখ বন্ধ করে রাখবা, এবং কি করবা, এবং হচ্ছে আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে আমরা প্র্যাকটিস করব, এভাবে প্র্যাকটিস করতে করতে। ওকে, সো এখনো বলি নাই, সব খচ্চর গুলো কি চোখটা বন্ধ করে রাখবা। ওকে, ঠিক আছে, রেডি, 1 2, এই খচ্চর গুলো চোখ বন্ধ করো, সব কয়টা চোখ বন্ধ। যখন খুলতে বলবো তখন আবার ঘুমায় যাইও না, চোখটা খালি বন্ধ করে রাখো। এখনো চোখ বন্ধ? চোখ বন্ধ করে ঢাবির স্বপ্ন দেখো চুপচাপ, আর কিছু না। চোখ বন্ধ করে কি, চোখ বন্ধ করে কিসের স্বপ্ন দেখবা? ঢাবির স্বপ্ন দেখবা। প্রথম অংশটা প্রচুর কনফিউজিং, সে কারণে এটার এমসিকিউ গুলো আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। ওকে, এই চোখ খোলো, সবগুলো খচ্চর চোখ খুলে ফেলো। ওকে, ঠিক আছে। আমি তো বলেইছি ন্যাড়া একটু বেশি ওস্তাদ, পাকনামি করে খালি। তো আমার এই টেকনিক যারা জানো না, তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার একটা সাইকোলজিক্যাল টেকনিক। যখন তুমি জানো এখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে, তারপরে এমন কোন এলিমেন্ট তোমাকে দেওয়ার মধ্যেও মানুষ যখন চুরি করে, সেখানেও তার মনোযোগ প্রচুর থাকে। তো তুমি যখন চুরি করেও উত্তরটা আগে থেকে একটু জানে রাখতে যাবা বা একটু দেখতে যাবা, তখন তোমার আলাদা মনোযোগ থাকবে পড়ায়। আবার চোখ বন্ধ করে প্রেসার দিয়ে পড়লেও তোমার মনোযোগ থাকবে, তুমি মনে করার চেষ্টা করবে। আমার লাভ দুই দিকেই, চুরি করে দেখো বা চোখ খুলে দেখো চুরি করে, নাকি চোখ বন্ধ করে না দেখো, আমার লাভ তো দুই দিকেই, তোমাদের পড়া ঠিকই হয়ে যাচ্ছে। ওকে, সো রেডি, আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাব, কারণ আমাদের আজকে পড়ার টপিক অনেক। ন্যাড়া বিদ্যার্জন করতে যেত কতটুক পথ হেঁটে? ন্যাড়া বিদ্যার্জন করতে যেত কতটুকু পথ হেঁটে? ওকে, ঠিক আছে, ঘুম এসে পড়েছে, এখন ভাইয়া ঘুমটা দূর করে ফেলো। ওকে, ঠিক আছে, চলো এখন উত্তর করো। 2 ক্রোশ পথ হেঁটে, চোখ বন্ধ করে শীত দেখতেছে। হায় রে খচ্চর আমি, হা, শীত দেখাও মানা, শীত দেখাও মানা, ঠিক আছে। ওকে, ব্রেক 45-এ, ব্রেক 45-এর আগে কোনো ব্রেক নাই। ন্যাড়া বিদ্যার্জন করতে যেত কয় ক্রোশ পথ হেঁটে? পিঙ্কি পিঙ্কি পঙ্কি। না, ওরকম কোনো গান নাই। এইটা কোন গানের সুর থেকে বলে দেই? পিঙ্কি পিঙ্কি পঙ্কি হেরনি ডাঙ্কি, এটা হচ্ছে তোমার সুর। তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে,
तुमने न जाने क्या सपने दिखाए। এই গানটা আছে না, এই গানের সুর সুর থেকে কি কি কমেন্ট করতেছে, এদের কাজ পড়ায় মনোযোগ নাই একটারও। তো চলো এখন আমরা পড়ায় চলে যাই, মাথা ঠান্ডা হইছে, এখন রেডি হও। ন্যাড়া বিদ্যার্জন করতে যেত যখন বলা থাকবে, বা বিদ্যার্জন করতে বা স্কুলে যেতে কতটুকু পথ হাঁটতে হতো, বিদ্যার্জন করতে যেতে যাওয়া, শুধু যাওয়া শব্দটা যখন থাকবে তখন লিখবা পাকা দুই ক্রোশ, বাট বাট বাট। বিদ্যা অর্জন করতে, বিদ্যা অর্জনের জন্য, এইগুলো যদি শব্দ থাকে তখন সেটা হয়ে যাবে চার ক্রোশ। কেন? কারণ হচ্ছে ভাইয়া তুমি স্কুলে যাবা, স্কুলে যায় ওখানেই ঘুমাবা, বিদ্যার্জন করা মানে কি তুমি যাবা, পড়বা, আবার আসবা, অর্থাৎ তোমাকে তাকে বাসা থেকে যাওয়া আবার ওখান থেকে আসা, মোট চার ক্রোশ পথ হাঁটতে হতো। আবারও ডিস্টিংশনটা বলে দিই, যখন থাকবে যেতে বা যাওয়া, এই শব্দগুলো থাকবে শুধু যাওয়া বোঝাবে, বা স্কুলে যেতে কত ক্রোশ পথ হাঁটতে হতো তখন দুই ক্রোশ, বা টোটাল বিদ্যার্জন করতে পড়তে, এই শব্দ যদি হতো, এই শব্দগুলো যখন থাকবে তখন সেটা হয়ে যাবে চার ক্রোশ। অর্থাৎ কমপ্লিটলি বিদ্যার্জন করতে মোট হাঁটতে হতো চার ক্রোশ বা বিদ্যার্জন করতে, আর যখন বলবে যাওয়ার কথা শুধু, অর্থাৎ শুধু স্কুলে যেতে, তখন অ্যান্সার হবে দুই ক্রোশ। কনফিউশন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এবং এখানে আরো একটা জেনে রাখবো, এক ক্রোশ মানে কতটুকু। এক ক্রোশ মানে কতটুকু ভাইয়া? এক ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের বেশি পথ। এক ক্রোশ মানে কত? 2 মাইলের বেশি পথ। তাহলে এখন ম্যাপ করো, যদি বলে কত মাইল, তাহলে কত? স্কুলে যেতে 4 মাইলের বেশি পথ লাগে, তাহলে বিদ্যার্জন করতে 4 ক্রোশ, 4 দুগুণে 8, তাহলে কত হবে? 8 মাইলের বেশি পথ যেতে হতো বিদ্যার্জন করতে। বেসিক 2 মাইল দিয়ে 2 দিয়ে গুণ করে শব্দ লাগাই দিবা বেশি। তারপরে হচ্ছে ন্যাড়ার সাথে বিদ্যার্জন করতে যেত কয়জন? ন্যাড়ার সাথে বিদ্যার্জন করতে যেত কয়জন? ক্যামেরা কি আবার আটকে গেছে? ও না, লাইভ আবার কাটে গেছে মনে হয়। লাইভ কাটে যায়নি, না না লাইভ আছে। ইউনিট কাটছে, আটকে গিয়েছি আমি, হয়ে গেছি। আল্লাহ ভরসা যেন আটকাটা খুলে যায়। না, আটকাটা খুলেনি, এবার সি ইউনিট গায়েব হয়ে গেছে। বাহ, দারুণ। রাফিন ভাই কই? দাদা আবার কাটে গেছে। কেটে গেছে? হুম। দুইবার কাটলো, আরো যে কয়বার কাটবে। শাহেদ ভাই একটু দেখে নাও তো কেটে যাচ্ছে কেন? বাচ্চারা যারা আছো, লাইফটা আবার কেটে গিয়েছে, আমি আটকে আছি। হুম, আটকে আছে, আর সি ইউনিটে কাটে গেছে। কাটে দাও।